বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পর্যটকরা ছুটে আসছেন টাঙ্গুয়ার হাওরের বুকে। জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত টাঙ্গুয়ার হাওর। হাওরের নীল জলরাশি, নীল আকাশ আর হাওরটির উত্তর পাশে মেঘালয় পাহাড়ের সবুজ আভা মানুষের হৃদয়কে নাড়িয়ে দেয়। রাতে জ্যোৎস্নার আলো আর হিমেল হাওয়া এ যেন এক স্বর্গসুখের অনুভূতি। এমন মনোরম দৃশ্য মানব জীবনকে সার্থক করে তোলে। মন চায় হাওরের বুকে হারিয়ে যেতে। প্রায় ১২৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি ৯কুড়ি কান্দার ৬কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের বিষয় হয়ে দাঁড়ায়। বর্ষায় আকাশ, মেঘালয় পাড়া আর হাওরের জলের ত্রিমুখী সৌন্দর্যের মেলবন্ধনে অপূর্ব দেখায় হাওরটিকে। টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি লেক, বারেকের টিলা, শিমুল বাগানকে ঘিরে কমপক্ষে হাউসবোট সহ ২ শতাধিক বোট চলাচল করলেও জেলা প্রশাসন থেকে ৯০টি হাউসবোট নিবন্ধন দিয়েছে। হাউসবোটগুলো ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা ভাড়া নেয়। ২ দিন ও ১ রাতের জন্য এমন ভাড়া নেওয়া হয়। সকালে সুনামগঞ্জ অথবা তাহিরপুর থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, টেকের ঘাট, নীলাদ্রি লেক, শিমুল বাগান ঘুরে পরদিন সুনামগঞ্জ অথবা তাহিরপুরে এসে পৌঁছে। এছাড়াও মৌসুম ভেদে এ জেলার প্রকৃতির ৩টি রূপ ধারণ করে। যেমন বর্ষা মৌসুমে বিশাল বিশাল হাওরের নীল জলরাশি আর আকাশের নীলাভ খেলা। হাওরের এক পাশ থেকে তাকালে মনে হবে অন্য পাশ যেন নিজেকে বিলিয়ে দিয়েছে। আর হেমন্তকালে পৌষ ও মাঘ মাসে হাওরের সবুজ বুকে নীল আকাশের নীল আর সবুজের মিতালি, এবং ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে হাওর জুড়ে সোনায় মোড়ানো সোনালি ধান এ যেন রংতুলিকেও হার মানায়। চতুর্দিকে পাকা ধানের মৌ মৌ গন্ধে মন ভরে ওঠে। এই দৃশ্যগুলো উপভোগ্য। এমন মনোরম দৃশ্য মানব জীবনকে সার্থক করে তোলে। মন চায় হাওরের সোনালি বুকে হারিয়ে যেতে। সবশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন আর পাশেই থাকুন বিজিএন টিভি 24 এর। বিজিএন টিভি 24, খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।